ভাই একটা ইসলামী জলসা দেখতে আসছি, মানে ইংলিশে বলতে গেলে আপনারা বলতে পারেন যে ওই ইসলামী লেকচার শুনতে আসছি, কিন্তু ইসলামী জলসা শুনতে আসে ভাই খুবই হতাশ হলাম। এখন বলেন কেন কেন হতাশ হলাম? আমি আসছি খুবই বিখ্যাত একজন ইসলামিক স্কলার ওস্তাদ ওই নোমান আলী খানের লেকচার শুনতে আসছি। ভাইরে ভাই 4 ঘন্টা এক টানা বইকে গেল, হ্যাঁ, আর সবাই পিনপতন, একেবারে চুপ নিশ্চুপ। এবং এই লোকটা এত চমৎকার ভাই কথা বলল, ফেরাউনের গল্প বলছিল একেবারে, হ্যাঁ। তো ফেরাউনের গল্প খালি বললো না, মনে হচ্ছে চোখ দিয়ে দেখছি। তো এত সুন্দর একটা ইসলামী একটা লেকচার শোনার পরে কেন আমি হতাশ হলাম বলেন? এখন হতাশ হওয়ার মেলাগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, মানে ধরেন আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, এইরকম একটা ইসলামী জলসা হবে, এইরকম একটা ইসলামী মাহফিল হবে, কিন্তু মানুষের ভিতরে কোনো উত্তেজনাই নাই। মানে উত্তেজনা নাই, মানে কেমন উত্তেজনা নাই? মানে ধরেন প্রতি 5 মিনিটে যদি একবার করে যদি ইসলামী বক্তা যদি না বলে, আরে কথা কন না কেন? এই কথা না বললে কি ভাই একটা ফিলিংস আসে? মানে এই কথা না বললে তো ভাই কোনো ফিলিংসে উত্তেজনায় আসে না মায়ের ইসলামী এই মাহফিলগুলোতে। আনপসিবল যদি এইভাবে যদি বক্তা যদি কথা না বলে। তারপরে দেখেন এত সুন্দর আমাদের বাংলাদেশে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে এই যে যখন আপনার ইসলামী জালসাগুলো যে হয়, চারদিক মানুষজন চলে আসে, উৎসব, খালি উৎসব না, যেখানে ইসলামী জলসা হয় ওর সামনে পিছনে চারিদিকে ধরেন এই বুট ভাজি, বিরিয়ানি, তারপরে ধরেন আপনি আলু ভাজি, পেঁয়াজি, চিংড়ি, তারপরে হচ্ছে যে বারো ভাজা থেকে শুরু করে জিলাপি, কি পাওয়া যায় না, ঘুগনি, বারো ভাজা সব পাওয়া যায়। আর এখানে কিছুই পাইলাম না, মানে খুবই হতাশ আমি। এত সুন্দর একটা জলসা হবে, একটু খাবার দাওয়া থাকবে না? একটু বারো ভাজা না হলে কী করে খাবে? একটু ফুচকা, একটু ওই যে ধরেন ফুচকা টুচকা না খেলে হয়? চটপটি না থাকলে হয়? আপনারা বলেন। তারপরে দেখেন এইখানে এই লোকটা 4 ঘন্টা বকে গেল, না আছে কোনো প্রধান অতিথি, না আছে কোনো বিশেষ অতিথি, না আছে মন্ত্রী, মিনিস্টার, এমপি, কেউই নাই। আর বাংলাদেশে দেখেন আমাদের এখানটাতে মানে বক্তার থেকে অতিথি বেশি। মানে ধরেন এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরা বক্তব্য দিতে দিতে রাত 10টা বেজে যায়। তারপরে পাতি নেতা পেতা তো আছেই। মানে আসলে তো জলসা তো জমাইতে হবে, তাই কিনা? তো এখানকার আয়োজকরা দেখি কোনো অতিথি ডাক দেয়নি। আর এখানকার অডিয়েন্সও ভাইরে ভাই কি বলবো, সবাই এমন করে শুনছে, মনে হয় যে এইখানে যদি কেউ যদি একটু শব্দ করে মনে হচ্ছে আর 5 মার্ক কেটে নেবে। মনে হয় যে এখানে মানে ওই যে শোক সভাতে আসছে, কথা বলা যাবে না, কথা বললে মান সম্মান চলে যাবে। আরে বাবা, একটু কথা না বললে, একটু এই কথা কন না কেন? এই কথা বলার পরে যদি একটু হুই না দেয় তাইলে কি ভাই মজা আছে বলেন? মানে আমি খুবই অবাক হয়েছি যে এরা এখানকার আয়োজকরা না এনেছে 2টা অতিথি ভালো, না অডিয়েন্স ভালো। মানে এগুলো দেখে খুবই হতাশ। এদের আসলে উচিত বাংলাদেশে যায় কি করে মাহফিল আয়োজন করতে হয় এগুলা একটু ভালো করে শিখে এসে তারপরে এরকম মাহফিল আয়োজন করা। খুবই হতাশ হলাম ভাই, বিশ্বাস করেন। এরকম একটা ইসলামিক জলসাতে, অস্ট্রেলিয়ার মতন একটা দেশে ইসলামিক জলসাতে এসে এত হতাশ হবো ভাই, এটা আমি আসলে কল্পনাতেই করিনি। মানে খুবই কষ্ট পাইছে ভাই, খুবই কষ্ট।